শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আরও একটি ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন না এই একটুখানি গরম জল, একটু চিয়া সিডের জল খেয়ে দিনটা শুরু না করলে কেমন যেন ফাঁকা, ফাঁকা মনে হয়। আর উঠেই সোজা চা আগে খেতাম, এখন আর খাই না। যদি চিয়া সিড নাও ভেজাতে যদি ভুলেও যাই, তাহলে না গরম জল খেয়ে নিই। তাতে দিনটা না খুব ভালো যায় আর শরীরটাও বেশ একেবারে চনমনে লাগে। তার মধ্যেও শরীর যখন আছে অসুস্থতা তো থাকবেই। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে শুক্রবার। দেখতে দেখতে কীভাবে সপ্তাহটা পার হয়ে যায়। এই আমরা রবিবারে ফিরলাম, দেখো এক সপ্তাহ যেতেই বসেছে। আজকে শুক্রবার, তাই ওর বাবাকে বলছিলাম যে দেখো তোমার মানে এক সপ্তাহ হয়েও গেল, রবিবারে দোকান বন্ধ। তো সেটাই হিসাব করে তো ঘড়িতে এখন 12টার বেশি বাজে। ওর বাবা দোকানে চলেও গেছে। মেয়ে টিউশন থেকে চলে এসেছে, তোমাদের বলেছিলাম সকাল টিউশন আছে মেয়ের। ওর বাবাই দিয়ে এসেছে, ওর বাবাই নিয়ে এসেছে। তা আমি এখন ফ্রেশ হয়ে এই যে ছাদে এসেছি, নাইটি দুটো মেললাম। আর এদিকে যেগুলো গতকালকের জামা কাপড় ছিল সেগুলো মা সকাল সকাল রোদে বের করে দিয়েছিল, সব শুকিয়ে গেছে। এবারে নিয়ে যাব। বাবা কি বাজার এনেছে শুনিনি, যাব শুনবো, দিয়ে করব, কাটাকুটি করব। আর সকালের খাবার দাবার বলতে সেরকম মানে সকাল সকাল খাই না। চিয়া সিডটা খেয়েছি, চা বিস্কিট খেয়েছি। চিয়া সিডের যে জলটা সেটা খেলেই না অনেকক্ষণ পেটটা ভরা থাকে, তো সেই জন্য আর কিছু খেতে ইচ্ছা করে না। ওর বাবা খেয়ে গেছে বিস্কিট, তারপর কেক, এই সমস্ত। কমলা লেবু দিয়ে দিলাম, দোকানে বসে খেয়ে নেবে। শশাটা দিতে চাই, শশাটা খেতে চায় না। শশার জায়গায় অন্য কিছু ফল দিলে কিন্তু খেয়ে নেয়। তো যাই হোক, চলো আজকে আবার 4টা থেকে মনে হয় টিউশন আছে মেয়ের। সারাটা দিন দেখতে থাকো ফ্রেশ একটা ভ্লগ, চনমনে ভ্লগ নিয়ে চলে আসলাম। কারণ আজকে আমি সুস্থ আছি আর অনেক কাজ করতে হবে। কালকে শরীরটা খারাপ হয়ে গেছিলো, কিন্তু আজকে একদম কি বলবো, ফিট আছি। আর আমার যে ছোট্ট রান্নাঘরটা বানিয়েছি ইন্ডাকশান দিয়ে, কীরকম লেগেছে তোমরা কিন্তু জানিও। তো চলো, আর আজকে আমি একটা ওর বাবাকে জিনিস আনতে দিয়েছি মুগ্ধর জন্যে। তো দেখি জিনিসটা আনে কি না। যদি আনে তোমাদের তো দেখাবোই, খুব এক্সাইটেড লাগছে আমার। তো চলো পরে তোমাদেরকে বলবো। কি তো দেখানো হয়েছিল না, বলেছিলাম দেখাবো। মাকে যে সোয়েটারটা এনে দিয়েছি, এই যে এই সোয়েটারটা, এই যে মা ধুয়ে দিয়েছে। তো ভাবলাম তাহলে এখানেই দেখিয়ে দিই কীরকম হয়েছে, তোমরা জানিও। এই যে আমার তো বেশ ভালো লেগেছে, কালারটাও বেশ মিষ্টি, সেই জন্য নিয়েছি। চলো, আজকে না তোমাদের মাছ, তারপর রান্না, সবজি কিছুই দেখানো হয়নি। সর্ষে বাটছি কেন বলো তো, বাবা এনেছে মেনি মাছ। তো মেনি মাছ বা ভেদা মাছও বলে অনেকে, তো সেটাই সর্ষে বাটা দিয়ে হবে। তো সর্ষেটা বেটে নিলাম। এই চাদরটা আর এই সোয়েটারটা হাতে করে ধুয়ে দিলাম, আজকে আর মেশিন চালাইনি, বুঝলে। তো এইভাবে একটা দুটো করতে করতেই হয়তো আমার ধোয়ার কালেকশন শেষ হবে। তবে রোদ তো যেতেই বসেছে। হ্যাঁ, কাজকর্ম আমার শেষ, মানে সবজি কাটাকুটি, আবার ওই যে সর্ষে বাটলাম, সব কিছু শেষ। নাইটি দুটো উল্টে দিলাম। আর এদিকে দেখো আমি হচ্ছে ফোনটা স্ট্যান্ডে লাগিয়েছি, কারণ মিনি ভ্লগের জন্যও শ্যুট করছিলাম, তো সেই জন্য লাগিয়ে রেখেছি। নাইটি দুটো নিয়ে যাব কি যাব না আমি বুঝে পাচ্ছি না, নাহলে আবার আসতে হবে। থাক, মা যদি আসে তাহলে মা তুলে দিবে, আমাকে না আসলেও চলবে। এই যে মার বালিশের কভারটাও করে দিই, উল্টে দিই। এই পাশটা শুকিয়ে গেছে, দাঁড়াও। হয়ে গেল, এই পাশে মেলে দেওয়া নাইটি উল্টে দিলাম, মায়ের ওই বালিশ কভারগুলো উল্টে দিলাম। এখন না উল্টে পাল্টে না দিলে শুকাতে চায় না। তো এবারে ঘরে গিয়ে ঘরের কাজ করব। মেয়ে বসেছে পড়তে, ওর বিছানা ওর ঘরও ঠিকঠাক করে নিয়েছে, পরিষ্কার করে পড়তে বসেছে। আর এবারে আমার ঘর আমি করব, বারান্দা পরিষ্কার করব, ঝাড়ঝাঁটা দিব, এই যে বালতি। আর কি বলো তো, বিষয়টা হচ্ছে একদিন পরিষ্কার না করলেই দেখবে কেমন ধুলোময় হয়ে যায়, খুব বিচ্ছিরি লাগে, মনে হয় কি বাড়িতে যেন মানুষ নেই। তারপরে কত দিন হয়ে গেল পরিষ্কার করি না, এরকম লাগে। অথচ রোজই কিন্তু মনে করো একদিন এই পাশ আর একদিন ওই পাশ টুকটাক করে কিন্তু পরিষ্কার করতেই থাকি। মানে রোজ একদিকে না করলেও এই একদিকে করে কিন্তু করতেই থাকি। তারপরেও এত ধুলো ময়লা কোথার থেকে যে আসে আমি বুঝি পাই না। তো যাই হোক, আজকে দুটো কমলো। ওখানে তো পাহাড় হয়ে আছে ঘরের মধ্যে, তো কমলে মনে হয় পাহাড়টা একটুখানি কমলো মনে হয়, খুব আনন্দ হয় জানো তো, এইভাবে দুটো একটা করে যখন কমাই। তো চলো আর কথা বলি না, ঘরে গিয়ে আবার কাজকর্ম শুরু করি। নিউ ইয়ারটাই কিরকম হয়ে গেল না। ঘড়িতে বাজছে 4:30, আর মেয়ের 4টা থেকে টিউশন ছিল, তোমাদের বলেইছিলাম। তো ম্যাম ফোন করেছিল, প্রথমে বললো 5টার সময় আসতে, তারপরে আবার এখন ফোন করেছিল, তখন বলল যে
6:30 সময় যেতে। তো আরেকটু পরে যদি করতো, 7টা থেকে যদি করতো, তাহলে মনে করো আমি দিয়ে আসতাম, ওর বাবা 9টার সময় নিয়ে আসতে পারতো। কিন্তু টাইমটা এইরকম হয়ে গেল যে মানে আমাকেই দিতে হবে, আমাকেই নিতে হবে। 9টা হলে তোর বাবার সাথে আসতে পারতি, তাই না? তো মাঝখান হয়ে গেল টাইমটা। কিন্তু আগে কিন্তু 6:30 আমাদের জন্য ভালো টাইম ছিল। হ্যাঁ, এখন আমার না আর গাড়িও চালাতে ইচ্ছা করে না, আর যেতে ইচ্ছে করে না, জানো তো। মানে সেই যে ক্লাস 1 বলা ভুল, সেই মানে নার্সারি কেজি থেকে যে করে যাচ্ছি, এই পর্যন্ত চলছেই আর চলছেই। এখন আমার সত্যি কথা গাড়ি চালাতেও ইচ্ছে করে না, আর ওই আনা নেওয়া করতেও ইচ্ছে করে না। মনে হয় একটু কেউ যদি দিয়ে আসতো বা একটু যদি কেউ নিয়ে আসতো, কি ভালোটাই না হতো, এইরকম মনে হয়। তো এতদিন কিন্তু সেটা মনে হয়নি, এখন মনে হয়। এই ক্লাস 10টা আমি আরও বেশি ফিল করছি এই জিনিসটা। হ্যাঁ, ক্লাস 10টা আরো বেশি। হ্যাঁ, ওই বাড়িতে গেলেও দাদাকে একটু তেল দিই, দাদা একটু এনে দে, একটুখানি নিয়ে আয় বা একটু দিয়ে আয়। তো দাদাও সময় মতো থাকে না, বুঝতেই পারছো, ওরও কাজ আছে। তো যাই হোক, সমস্ত কাজকর্ম সারাটা দিন কেটে গেল। এবারে বসবো, এই যে একটা কমলা লেবু নিয়েছি, এটা খাবো। দুপুরে ভাত খাওয়ার পরিমাণটা একেবারেই কমিয়ে দিয়েছি, 2 গাল মতো খাই। ভালো লাগে না, খেতেই ভালো লাগে না। তো এই যে কমলাটা খাবো, তারপরে যদি খিদে পায় শশা আছে, শশা খাবো। তো এগুলো খেয়েই দিনরাত কাটাবো এখন ভেবেছি। আর রাতে তো রুটি, রাতে ভাত খাই না। আর বিরিয়ানি খেলেও হাফ, ওর বাবা হাফ, আমি হাফ। এখন আর 1 প্যাকেট বিরিয়ানি গোটা আর খাই না, খেতে পারিও না। আর খাওয়ার পরে ভীষণ অসুবিধেও হয়। তোমাদের বললাম যে ছাদে আর যেতে হবে না, মাই তুলে রাখবে। তো যেই কথা সেই কাজ, মা আমার নাইটি দুটো তুলে রেখেছে। আর ছাদে যেতে হলো না। তো চলো, এখন আর কথা বলি না, একটু বসে কমলা লেবুটা খাই। ওইদিকে ও গেম খেলছে, আমি বকাঝকা করলাম, কখন পড়তে বসবে জানি না। বলল যে আমার খেলা হয়ে গেলে বসবো। তো কয়টার সময় বসবি তুই? 4:30 বাজে। 5টা মানে কিন্তু 5টাই, ঠিক আছে? বসেছিলি, আবারও তো বসতে হবে, এখন তো আর সময় নাই। আসি আবার। তৈরি হয়ে নিলাম, 6:30 বেজে গেছে, মেয়েকে টিউশন দিতে যাব। তো মেয়ে আগে নেমে গেছে, ও হচ্ছে বিস্কিট খাবে। তো সেই জন্য ওই সামনের দোকানে বিস্কিট নিচ্ছে। বললো মা তুমি তারপর পরে আসো, আমি হচ্ছে আগে যাই, মানে আমার একটু দেরি হবে সেই জন্যে। তো বিষয়টা হচ্ছে, এই যে মেয়ের বাবা ফোন করছে। বিষয়টা হচ্ছে যে একটা খুশির খবর দেখি দিতে পারি নাকি ওর বাবাকে। এই যে ফোন করছিলাম আমি, ও যদি জানায় তোমাদেরকে জানাবো। চলো আপাতত বেরিয়ে পড়ি, পরে বলছি। তোমাদের বলেইছিলাম ওই বাড়ির পরিস্থিতি কেমন একটা থমথমে হয়ে রয়েছে। তো এই দেখো দাদা বসে রয়েছে, তো মেয়েকে আনতে যাবে কিছুক্ষণ পরেই। আর এই দেখো মন টন খারাপ করে বসে রয়েছে আর কি। আর এইদিকে ওই যে মা মুগ্ধকে ঘুম পাড়াচ্ছিল আর কি। তো মানে সেই রকম যে আগের মতো একটা হই হুল্লোড়, কথাবার্তা, হাসি ঠাট্টা সেই রকম নেই। তো আমি কি করে এই বাচ্চাটাকে ছেড়ে থাকি বলো তো? তো সেই জন্যে ছুটে, ছুটে আসি। আর এই বাচ্চার জন্যে একটা জিনিস বানাতে দিয়েছিলাম, তবে আজকে আসার কথা ছিল, তো আসেনি। আমার মনটা না খুব খারাপ হয়ে গেছিলো জানো? আমার ভাই, আমার ভাই, না আমার ভাইটা কাঁদতেছে। শুনলে তোমরা? এইভাবেই কিন্তু আমার মেয়ে ওর ভাইকে আদর করে। আর ভাই তো হচ্ছে কোলে একটু জুত না হলে থাকতে চায় না, কান্না শুরু করে দেয়। আর মেয়েও তো সেইভাবে জুত করে নিতে পারে না। আজকে দেখি আবার আছে। তো একটু, একটু করে বড় হচ্ছে, একটু, একটু করে কিন্তু থাকছে। আগে তো একেবারেই থাকতো না, কান্না জুড়ে দিত। তারপরে দেখো লাল চা, এখন আমি লাল চাই খাই। হ্যাঁ, তো রিয়া লাল চা করে দিল। আমি বলেছিলাম, তো সেখানে আবার মেয়ে আবার বিস্কিট ভিজিয়ে খাচ্ছে। তো এই হচ্ছে কথা। যাই হোক, আর কি করা যাবে। তো এই যে নিচে দিদি, ওর ছেলের জন্মদিন, নিচের ঘরের বাচ্চাটার, আসার সময় দিল এই যে পায়েস আর কেক। চলে আসলাম বাড়িতে। আর আসার সময় ওই নিচের ঘরের দিদি পায়েস আর কেক দিল, তোমাদের দেখালাম। ওই নিচের ঘরের বাচ্চাটার হচ্ছে জন্মদিন আজকে, তো বললো যে কিছু করি নেই, ওই বাচ্চা কাচ্চা ডেকে কেকটা কাটা হয়েছে, আর এই যে পায়েস করেছি। তো ওই মেয়ের জন্য দিয়ে দিল। আর ওর বাবাকে বললাম রাতের বেলা খাবে কি, বলছে খাওয়ার ইচ্ছে নেই, পেটটা ভরা ভরা লাগছে, গ্যাস গ্যাস লাগছে, তো জলমুড়ি খেলেও হবে। তো আমিও ভাবছিলাম যে তাহলে আর একার জন্য কি রুটি করব, জলমুড়ি না হয় খেয়ে নেব। আর ও তো ভাতই খাবে। দেখালাম এটা, এই যে পায়েস আর কেক নিয়ে পড়েছে এখন, তাই খাক ওটাও। তাহলে দেখি দেখি রুটি করি কিনা। আমি কেক খাবো না বাবা, না তুমি তুমি খাও, আমাকে একটু পায়েসটা পড়বে পড়বে পড়বে। হ্যাপি বার্থডে টু জিৎ। হ্যাপি বার্থডে তো জিতু। আচ্ছা, পরে আসছি।
বাবা বলেছিল আজকে রুটি খাবে না, জল মুড়ি খাবে। তো এই দেখো একই থালার মধ্যে ভাত নিয়ে আমি একটুখানি ভাত খাবো, এই মাছের ঝোলের আলু চটকে। খুব বেশি খাবো না, রাতের বেলা বললাম এখন ভাত খাই না, খেতেই ইচ্ছে করে না। তো সেই জন্যে আর অগত্যা এই যে একটুখানি ভাত খেয়ে নেব শুধু আলু দিয়ে। তো খাওয়া-দাওয়া করে বাসন রয়েছে সেগুলো বাসন মেজে নেব। দিয়ে আজকে গ্যাস ধুয়ে রাখতে হবে। আর আজকে দুপুরের কড়াই সব বাসন শাশুড়ি মাই মেজে রেখেছিল। তো সেরকম বাসন আমার ছিলও না আজকে। তো বাসন মেজে এই দেখো আমি দাঁড়িয়ে আছি। এই ক্লিপটা না মেয়ে চুপ করে নিয়েছে। আমি কিন্তু জানি না। কি যেন ভাবছিলাম জানো তো? ভাবতে ওইদিকে জল গরম বসিয়েছি। রাতে খাবার পরেও গরম জল খাই। তো সেই জন্য এই যে গরম জলটা বসিয়ে কিছু চিন্তা করছিলাম। আর এইদিকে মেয়ে পেছন থেকে ক্যামেরাটা অন করে রেখেছে। তো তারপরে গরম জল হয়ে গেল। ঘরে নিয়ে চলে আসবো একটা বোতল, ব্যাস। বাইরের কাজকর্ম সমস্ত কিন্তু শেষ। আর আমাদের না ফ্রিজটা খারাপ হয়েছে জানো তো? সেই জন্য সবজির ঝুড়িটা কিন্তু এই যে বাইরেই রাখা। মানে রান্নাঘরেই রাখা। মানে ভাগ্যিস শীতের দিন সেই জন্যে অতটাও অসুবিধে হচ্ছে না। তো দেখা যাক, ফ্রিজের একটা ব্যবস্থা করতে হবে। হয় এই ফ্রিজটাই আ মানে ঠিকঠাক করাতে হবে, না হলে আরেকটা ফ্রিজ কিনতে হবে। এই ফ্রিজটা না অনেক বয়স, মানে আমার বিয়েরও আগের। বিয়ের কিছুদিন আগের আরকি। বেশ ভালোই বয়স হয়ে গেল। ধরো ১৭-১৮ বছর মতো হয়েই গেল। তো ওর বাবা বলছিল যে একটা সিঙ্গেল ডোরের ছোটখাটো একটা ফ্রিজ নিয়ে আসি। কারণ আমাদের তো নিরামিষ ফ্রিজ। ঠাকুরের ফল-টল থাকে, দুধ থাকে। তো সেক্ষেত্রে সিঙ্গেল ডোরের ফ্রিজ নিলেই হয়ে যাবে। তো আমি বললাম যে, "ঠিক আছে দেখো কি করা যায়।" কারণ এই ফ্রিজ ঠিকঠাক করলে আবারও কিন্তু খারাপ হয়ে যাবে। খুব বেশি দিন টিকবে না। আর ঠিক করতেও অনেকটাই টাকা লাগে। এর আগেও ২-৩ বার কিন্তু ঠিকঠাক করা হয়েছে। তো দেখা যাক, রবিবার আসুক, সবার সাথে কথা বলা হোক মা-বাবা দিয়ে, যদি হয় তাহলে একটা ফ্রিজ কিনে নিয়ে আসবো। তো সমস্ত কাজের শেষে এই একটুখানি সময় কিন্তু আমি নিজেকে দেই, যেটা হচ্ছে এই যে নিজে একটু মুখ-টুখ ধুয়ে ক্রিম-ট্রিম মাখা, এগুলো না করলে আমার যেন মনে হয় দিনের শেষই হলো না। আর এদিকে দেখো ওর বাবা দেখছিল একটা ভূতের মুভি। ভূতের মুভি দেখতে ওর বাবা আমি দুজনাই কিন্তু ভীষণ পছন্দ করি। তো ওর বাবাকে দেখবে তোমরা, এই দেখো একেবারে ভেতরে ঢুকে পড়েছে। এই সময় যদি ওর বাবাকে ডাকো বা কিছু, তাহলেও কিন্তু মানে খুব একটা সাড়া পাওয়া যায় না। ওই যে এতক্ষণে বুঝতে পেরেছে যে আমি ক্যামেরা অন করেছি। ভূতের মুভি বলে কথা, একটা ক্লিপ মিস হয়ে গেলেই বোঝা যাবে না। তো এই দেখো আবারও কিন্তু ঢুকে পড়েছে। সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর অগত্যায় যে ক্যামেরাটা সামনে নিয়ে গেলাম, তারপরে একটুখানি হাসি দিল। না হলে কিন্তু ও ভূতের মুভির ভিতরে একেবারে ঢুকে পড়ে। দুজনা মিলে বসে দেখছিলাম। খাওয়া-দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর ওর বাবা তো রুটি খায়নি। যার জন্যে রুটি আর করা হলো না। তো মেয়ের সাথেই আমি ১ গাল ২ গাল ভাত খেয়ে নিলাম। শুধুমাত্র এই আলুটা দিয়ে। মাছ খেতে ইচ্ছে করছিল না। ভালোই লাগে না রাতের বেলা এখন না ভাত খেতে। তো যাক জোর জবরদস্তি খেলাম। আর ওর বাবা খেয়েছে হচ্ছে জল মুড়ি। তোমাদের বললাম কিনা মনে পড়ছে না। তো যাই হোক, ওই বসে মুভি দেখছিল, যেটা হচ্ছে গিয়ে ভূতের মুভি। তো মেয়ে আবার কোথা থেকে শুনে এসেছে, এসে নিয়ে ওর বাবাকে বলেছে যে এই মুভিটা নাকি খুব ভয়ের। তো সেটাই ওর বাবা ২ দিন থেকে দেখছে। একটা গোটা মুভি তো আর এখন একদিনে শেষ করা যায় না। আর এটা মনে হয় ওই সিরিজগুলো থাকে না, ওয়েব সিরিজ, ওই টাইপের মুভিটা। তো সেই জন্য ২ দিন থেকে দেখছে, আরও হয়তো টাইম লাগবে। আর এদিকে দেখো আধা মশারি টাঙিয়েছি আর আধা বিছানায় আমি বসে আছি। মেয়ে ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগেই। সকালে টিউশন আছে 11:30 থেকে, ম্যাম আসবে। ঘরটার কি অবস্থা, তাই ওকে রাগ করে বললাম যে সকাল উঠে আগে ঘরদোর পরিষ্কার করবে, আমি পারবো না ঘর পরিষ্কার করতে। তো বলছে ঠিক আছে আমি করে নেব। তো যাই হোক, ও তোমাদের যেটা বলেছিলাম যে মুগ্ধর জন্য একটা জিনিস আনতে দিয়েছি, তো সেই জিনিসটা আজকে হয়নি জানো তো। যেখানে বানাতে দিয়েছে ওর বাবা, যেই দোকানে, মানে কি বলবো আর, সেই দোকানদার আর কি নেই। গেছে কোথাও একটা ঘুরতে গেছে। তো সেই জন্যে জিনিসটা পেতে মঙ্গলবার কি বুধবার হবে হয়তো, বুধবারই হবে হয়তো। তো তোমাদের ভেবেছিলাম বলবো। তো আধা কথা বলেই দিই তোমাদেরকে, যে মুগ্ধর জন্য আমি একটা সোনার জিনিস বানাতে দিয়েছি। যেটা মানে খুব ইচ্ছে ছিল আমার ওকে দেবো বলে। তো সেই ইচ্ছেটাই পূরণ করব। মানে কি বলবো, ও মানে যেদিন থেকে হয়েছে সেদিন থেকেই আমার এই ইচ্ছেটা ছিল যে ওকে আমি দেবো। তো সেটাই বানাতে দিয়েছি। হুম, আর অবশ্যই এর মধ্যে আমার ইউটিউবের টাকাও থাকবে মেশানো। আর তার সাথে আমার কিছু জমানো টাকাও থাকবে। মানে পুরোটাই ওকে আমিই দেবো। তো সেটা তোমরা গেস করতে থাকো কে কী বলো দেখি কার সাথে মেলে। তোমরা গেস করো, গেস করে আমাকে কমেন্ট করো যে কী জিনিস আমি মুগ্ধর জন্য বানাতে দিয়েছি।
তো খুব বেশি বড় জিনিস না, আমার সাধ্যের মধ্যে, সামর্থ্যের মধ্যে। আমি যেহেতু একা দিচ্ছি বুঝতেই পারছো, সেই জন্যে। তো যাই হোক, তোমাদের তো দেখাবোই আসলেই। আমি আজকে খুব খুশি হয়ে গেছিলাম যে জিনিসটা আজকেই হাতে পাবো। কিন্তু ওর বাবা পরে বলল যে জিনিসটা নাকি বানাইনি, এরকম। তো যাই হোক, দেরিতে আসুক, জিনিসটা ভালো হোক, এটাই। তো চলো, এই ছিল আজকের ব্লগ। আশা করি তোমরাও শুনে এটা খুশিই হবে যে মুগ্ধর জন্যে আমি কিছু একটা এই প্রথম করছি। আর সামনেই তো ওর অন্নপ্রাশন, অন্নপ্রাশনে কী করব জানি না, ওরা কি করবে জানি না। তবে ডাক আমার আবারও পড়বে ওর অন্নপ্রাশনের বিষয়ে বা অন্নপ্রাশনের ডেট বা কি করা হবে না করা হবে। আমি সেই রকমভাবে ইনভলভ হতে পারবো না, কারণ আমার মেয়ের পরীক্ষা থাকবে। তো চলো, যাই হোক, আজকের ভ্লগ এখানেই শেষ করছি, পরেরটা পরে দেখা যাবে। ওরা আগে মন ভরে ঝগড়া ঝামেলা করে নিক। তোমরা বলেছো বোঝাতে, তবে আমি কিছু বলবো না। আর ওই তো বললাম যে মন ভরে ওরা ঝগড়াটা আগে কন্টিনিউ করুক। মানে কি বলবো আর, কেউই আর পেটে কথা ধরে রাখতে পারছে না। মানে এক থালা করে ভাত হজম হচ্ছে, কিন্তু কথা হজম হচ্ছে না, এটাই হচ্ছে কথা। তো চলো, বিধি কিচ্ছিরি একটা অবস্থা করে বসে রয়েছে। আমি আসছি আজকের মতো। আগামীকাল আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি ভ্লগের সাথে। আজকের জন্য টাটা, গুড নাইট। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল। যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যারা পুরনো আছো তারা লাইক কমেন্ট শেয়ার করে দাও। চলো, টাটা।